হচ্ছে সেই 201 গম্বুজ মসজিদ, যেটা কিনা সব থেকে বেশি গম্বুজ বিশ্বের। দ্বিতীয়তম হলো মিনার, এটা এখনো তৈরি হয় না, হবে। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার। তো বর্তমানে টাঙ্গাইল অবস্থান করতেছি, আমার 20তম জেলা। তো আজকে রেজা ইসলাম ভাইয়ের সাথে টাঙ্গাইল শহর ঘুরবো। আব্দুল খান ভাসানী, তারপরে এখানকার যে তাঁত শিল্প, বিশেষ করে টাঙ্গাইল শাড়ির জন্য বিখ্যাত, মিষ্টির জন্য বিখ্যাত, এগুলো ঘুরবো এবং ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো। এবং টাঙ্গাইলের মেন যে স্পটগুলো আছে সবগুলো দেখার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি 64 জেলা শেষ করতে পারি। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমি হোটেল ছিলাম রাজবনী, তো ওখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমি প্রথমে চলে এসেছি টাঙ্গাইলের যে মুক্ত মঞ্চটা, যেটা সত্যি অসাধারণ। আর এখানে 7 বীর শ্রেষ্ঠ মূর্তি আছে। আর এটাই হচ্ছে টাঙ্গাইলের মুক্ত মঞ্চ। এখানে লেখাই আছে স্থাপিত 1827 সালে, মানে টাঙ্গাইল পৌরসভাটা। আর সামনেই হচ্ছে অবস্থা, সবাই বসে আছে, কেউ খেলা করতেছে, অপেক্ষা করতেছে। অনেকটা কিসের লাইন দেখা যায়। আর এইদিকে হচ্ছে সেই 7 মূর্তি আর একটা স্তম্ভ। এই হচ্ছে অবস্থা। তো আমার জেলাতেও কিন্তু কেমন একটা মুক্ত মঞ্চ খুবই প্রয়োজন। আমাদের ওখানে যত অনুষ্ঠান হয় আর শহীদ মিনারে, আর শহীদ মিনারের কাছে আবার মসজিদ আছে, যেটা ইসলামী দৃষ্টিতে একদম বাজে। তো আমি চাই যে আমার জেলাতেও একটা আলাদা জায়গায় মুক্ত মঞ্চ হোক। টাঙ্গাইল আইসি আর টাঙ্গাইলে চমচম খাবো না, সেটা তো হয় না। এখন এই যে টাঙ্গাইলে বিখ্যাত চমচম খাচ্ছি জয়কালীর, এই যে। আর সাথে আছে সুজন ভাই। এই যে ভাই, কেমন আছেন? ভাই নিয়েছে 2টা, আমি নিয়েছি 2টা। এখন কথা সেই 2টা খাইতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি খাওয়াই খুবই দুর্বল। মিষ্টি তারপরেও দেখা যাক কি হয়। মিষ্টি সব এখানে ডিসপ্লে করা রয়েছে, আর কোনটা কত দাম। এই সেই বিখ্যাত চমচম যেটা আমরা খেলাম। আমি একটা খেয়ে আর খাইতে পারি নাই। আর এই যে সবগুলো নাম দেওয়া আছে, মালাই চপ, ল্যাংচা মোহন, লাড্ডু, সব কিছু আছে। তো এখানে আর কি আমরা খেলাম, এখন আর কি চলে যাবো, আর কিছু খাবো না, খাওয়াই খুবই দুর্বল। আর এদিকে আরও দোকান আছে, মিষ্টি ঘর, গোপাল মিষ্টি, মানে মিষ্টির রাজধানী এখানে, জয়কালী মিষ্টি ভান্ডার। আর আমি এখন টাঙ্গাইলের শহর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। মানুষের চলাচল দেখে বোঝা যাচ্ছে যে টাঙ্গাইল খুবই ব্যস্ত একটা শহর। যে যার গন্তব্যে সবাই পৌঁছে যাচ্ছে। আর এগুলো পুরাতন বিল্ডিং, কলেজ, ভিক্টোরিয়া রোড। আর সামনে হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। আর আমি ওখানে আর কি ভাইয়ের জন্য অপেক্ষা করবো। টাঙ্গাইলে যে ভাসানীর যে বিশ্ববিদ্যালয় আছে, ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে ঢুকতে দিয়েছে, কিন্তু ভিডিও করতে দেয় নাই। তো আমি এখন আসছিল সন্তোষপুর উচ্চ বিদ্যালয়। এখানে আর কি অনেক পুরাতন একটা বিল্ডিং, কত সাল এখান থেকে দেখা যায় না। আর সামনে একটা বড় একটা হলো পুকুর আছে, মাছ ধরার সিস্টেম আছে। আর হাতের এইদিকে দেখা যায় স্কুলটা। আর আমার ঘুরতে হেল্প করতেছে নাসকন কেমিক্যালের টাঙ্গাইলের ডিলার সাব্বির ভাই। এই যে কি ভালো ভাই যখন দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে উচ্চ বিদ্যালয়টা। আমি বর্তমানে চলে এসেছি টাঙ্গাইলের দেলোয়ার উপজেলায়। আর এখানে বিখ্যাত একটা মসজিদ আছে, যেটা কিনা স্থাপিত 1609 সালে। আর আমরা অনেকে এই মসজিদটা দেখেছি। সেটা হচ্ছে যে আমাদের যে আগে যে 10 টাকার নোট ছিল, সেই নোটে এই টাকাটা আমরা দেখেছি। কিন্তু আমি আজকে সরাসরি দেখতেছি টাঙ্গাইল জেলায় এসে। একটু ভিতরে দেখায়। আর আমার আজকে ঘুরিয়ে হেল্প করতেছে এই যে সাব্বির ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে মূলত ভাইয়ের সাথে ঘুরতেছি। ভাই মূলত নাসকন কেমিক্যালে চাকরি করেন। জি। তো আমরা আজকে ভিতরে ঢুকে দেখি। মানে আগের মসজিদটাও খুব দারুণ তৈরি, মানে 60 গম্বুজ মসজিদ, মানে যে কালার, এই মসজিদটা হচ্ছে সেম কালার। ও রে,
মানে নতুন করে যদি আবার সেম কালার করতে তাহলে আরো সুন্দর দেখা যেত। আর এদিকে সীমানা আছে, ভিতরে তো যাওয়া যাবে ভাই? ভিতরে যাওয়া যাবে। এখানে একটা গম্বুজ, ও রে, সামনের পাটটা আরো দারুণ, মাটির সেই কারুকার্য দিয়ে তৈরি করা, খুব সুন্দর। ও রে, পোড়া মাটি। ভিতরে যাব কোন গেট? এই যে একটা গেট, আমি এটা তো স্টিল, এটা হচ্ছে একটা কাতার, হ্যাঁ আছে। আর এদিকে তালা মারা, কোনো লাইট নাই, তালা মারা ভিতরে, আর অন্ধকার। আর এদিকে এটা হচ্ছে থাক, তালা মারা। আর একটা গম্বুজ আছে মাঝখানে, এই হচ্ছে ভিতরের অংশ। জি জি জি, উপরে একটা গম্বুজ, দুইটা তিনটা, আর মাঝে একটা বড় মসজিদ। এইটা দিয়ে হয়তো সামনে কাজ করবে। হ্যাঁ, আগে এই যে এদিক দিয়ে 10 টাকা লেখা কি আসলে 10 টাকার একটা ইটের মতো 10 টাকার মধ্যে ই করা রাখা। আচ্ছা, নষ্ট হয়ে গেছে তো। জি জি, নষ্ট হয়ে গেছে অনেক আগের মধ্যে। হ্যাঁ, আর এদিকে একটা উজুখানা আছে। এই সাইডে ডিজাইন আছে। তো আমি আর সাব্বির ভাই টাঙ্গাইলে যে মহেরা জমিদার বাড়ি আছে আর পুলিশ ট্রেনিং সেন্টার একই সাথে, মানে তাদের আন্ডারে আর কি এই ওই জমিদার বাড়িটা রক্ষণাবেক্ষণে দায়িত্ব আছে। তো এখানে আমার ট্রাইপডটা আটকিয়ে রাখছে, যে ট্রাইপড দিয়ে ভিডিও করা যাবে না, আর যাদের ক্যামেরা আছে তাদেরও ক্যামেরা অ্যালাউ না, শুধু ফোন অ্যালাউ। তো এখন কথা হচ্ছে এখানে 100 টাকা এন্ট্রি ফি। ভাই আর কি আগেই আর কি টিকিট কেটে ফেলছে আমার বলার আগে। তো এই হচ্ছে একটা জমিদার বাড়ি, এখানে সুন্দর গাছপালা ফুলে বেষ্টনী, বাহ। আর এখানে হরিণ আখায় রাখছে, ও রে। যে জাদু জমিদার বাড়ি আগে অনলাইনে দেখেছি, এখন আমার সরাসরি চোখের সামনে। ভিতরে তো উঠা যাবে না, আর চৌধুরী লঞ্চ, এটা নির্মাণকাল হচ্ছে 1800 খ্রিস্টাব্দ, 1890, তার মানে 200 বছরের পুরাতন। একটা দুইটা তিনটা আছে এখানে, একটু দেখাই আপনাদেরকে, কত সুন্দর, ওয়াও। আর সাথে সাব্বির ভাই আছে, আর এই যে আমি ঘুরি সারা বাংলাদেশ। আর একটু দেখাই, গেটগুলো সব তালা মারা, উপরে ওঠার লাইন নেই না ভাই? দোতলা বিশিষ্ট, কিন্তু উপরে ওঠার কোনো লাইন নেই। এখানে একটা আছে কিন্তু আটকানো। আচ্ছা, ভিতরে আসা যাবে? আচ্ছা আচ্ছা, পুলিশে পাহারায় আছে, এস অবস্থা। স্বচক্ষে কখনো ময়ূর দেখি নাই, কিন্তু এখানে সে ময়ূরের দেখা। এই যে, এই দোস্ত, এই যে ময়ূর, আরে শীষ দেয় কে? এটা হলো তিতি কুকরো, এটা ময়ূর। কই বাস? ও আচ্ছা, এই যে বাস, ইগল। আর এটা খরগোশ, আর এদিকে কি পানকড়ি, এদিকে পানকড়ি আছে, মানে একটা চিড়িয়াখানা। আর ওইদিকে হরিণ, ওই যে হরিণ ভিতরে। আমি এখন আর বান্ধবীর সাথে দেখা করতেছি। এই বান্ধবী ভালো? হ্যাঁ বান্ধবী, এই বান্ধবীর বাচ্চাও হয়ে গেছে, ফোন দিয়ে নেবে না খাওয়া দিয়ে? ও রে ভাই, যে বানরের সাথে খেলা করতেছে আর আমি ভিডিও করতেছি, বাহ বাহ বাহ। আর এই জমিদার বাড়িতে কিন্তু সেটা শিশু পার্কও আছে, নাগরদোলা, মানে বাচ্চাদের রাইডসগুলো আর কি এখানে আছে। বাচ্চাদের অবসর টাইম আর এখন ট্রেন সব কিছুই আছে, মানে একটা বাচ্চা যদি এখানে আসে তাহলে সুন্দরভাবে সময় কাটাতে পারবে। যেখানে যাচ্ছি সেখানেই তার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তারপরে স্থানীয় যারা আছে হেল্প করতেছে,
আজকে তো হেল্প করতেছে নাসকন কেমিক্যালের সাব্বির ভাই আর টাঙ্গাইল প্রতিনিধি। আর এই যে এই একটা আর ওইদিকে আর একটা, মোট হলো 3টা বিল্ডিং আর 10টা কক্ষ। আর এখানে একটা কি, এটা কিছু দেয়া নাই। আমি এখন আমি এখন হলো রাজবাড়ির রাজধানীতে চলে এসেছি, মানে এখানে 9টা রাজবাড়ি একসাথে। এইদিকে একটা, এইদিকে একটা, 5টা, আর এদিকে 3টা, টোটাল 5টা। আরও আছে ওই পাশে একটা, আর এইদিকে একটা, টোটাল এখানে 9টা বাড়ি। হ্যাঁ, ওরে সর্বনাশ, এটা হলো মিউজিয়াম। তো আমরা জমিদার বাড়ি দেখে এখন চলে যাচ্ছি। এখন আবার শহরে ব্যাক করব, ওখান থেকে রেজা ভাইয়ের সাথে দেখা করে আমি মধুপুরের উদ্দেশ্যে রওনা দেব। আর সামনে লেখা আছে ওয়েলকাম পিটিসি, আপনাদের একটু দেখাই। আর আজকে সারাদিনটাই মোটর সাইকেল জার্নি, আর গতকাল তো পায়ে হাঁটতে পায়ে টুটা পড়ে গেছিল। এই যে ওয়েলকাম পিটিসি। আর সাব্বির ভাইয়ের সাথে ঘোরাঘুরি করে এখন মধুপুরে চলে যাচ্ছি। তো এখন আর কি আমার একটা বাসে তুলে দিয়েছেন বটতলা পর্যন্ত। তা ওখান থেকে যে আর কি শিয়াব ভাইয়ের সাথে দেখাবে আবার। তো তারপরে রাবার বাগান, তারপরে মধুপুর জেলা আনারস বাগান, আর সেখানে আর কি ভিডিও করবো। আর এই যে ভাইয়ের নামটা মেহেদি হাসান ভাই, আমার ঝিনেদায় গিয়েছে, আজ যাবে না, কানে ধরছে, কারণ আমার রাস্তা খারাপ, আমার জেলা খুবই খারাপ। আর এই জেলায় এসে আর কি দুর্নাম শুনতে হচ্ছে আমার জেলা সম্পর্কে। যখন ভালো হবে তখন যাবেন, ঠিক আছে? টাঙ্গাইলের খাওয়ার ঘোরা শেষ, তো বাস উঠে বাস থেকে নেমে পাকুটিয়া যে বটতলা আছে ওখানে নেমেছি। তো এখন শিয়াব ভাই আর কি আমাকে নিতে আসতেছে, তো শিয়াব ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আর এটা হচ্ছে পাকুটিয়ার বাজার, বাস স্ট্যান্ড। তবে পাই এখন হেঁটে যাচ্ছি, হেঁটে শিয়াব ভাই আসলে শিয়াব ভাইয়ের সাথে যাবো। অবস্থা একটু সুন্দর ঘাস, বাহ। আর সামনে হচ্ছে বটতলা, ওখানে বসবো, আর ততক্ষণে ভাই চলে আসবে। আমরা এখন ভূতের ঘরে এসেছি রাত্রে, রাজবাড়ি। ভাই এদিক লাইট মারেন। ও রে, দেখ লাভ দিয়েছিল কে, মানে টাঙ্গাইলে ঘুরতে আগে একটু রাত হয়ে গেছে, যার কারণে রাত করেও আর কি ঘুরে দেখতে হচ্ছে। এখানে শিয়াব ভাই আছে, শিয়াব ভাইয়ের বন্ধুরা আছে। তো আমরা বাইকে করে এসেছি, আর এই যে রুবেল ভাই ভিডিও করতেছে। আর এই হচ্ছে সেই 201 গম্বুজ মসজিদ, যেটা কিনা সব থেকে বেশি গম্বুজ বিশ্বের। আর দ্বিতীয়তম হলো মিনার, এটা এখনো তৈরি হয় না, হবে। তো এখন আমাকে স্যান্ডেল খুলে প্রবেশ করতে হবে। আপনারা আইবেন না? ও বুঝতে পারছি, আচ্ছা। তো আমি এখন ভিতরে যাচ্ছি, আচ্ছা অবস্থা। আর আমার পাশে হচ্ছে মসজিদ। এখানে 3টা বাক্স রেখে রাখছি, যেখানে দান করার জন্য। এই যে 201 গম্বুজ মসজিদ, আল্লাহ মাফতাল আবাবার আহমদিক। কত সুন্দর। আমি দিনাজপুরে পেয়েছি মসজিদ, ওখানে বলছিলাম যে আমি এই মসজিদে আসবই। তা আলহামদুলিল্লাহ মসজিদে চলে এসেছি। কিছু করার নেই, রাত করে এখন উঠতেছি মসজিদের উপরে। আল্লাহু আকবার। এই যে মসজিদ, আলহামদুলিল্লাহ কত সুন্দর কারুকাজ। ভিতরে যাওয়া যাবে না, আটকায় রাখছে, না হলে ভিতরে যাওয়া যেত। আর প্রতিটা গম্বুজের মাথায় আল্লাহ লেখা।
আর সব থেকে যে বড় মিনারটা হবে 57 তলা বিশিষ্ট, এখানে পাইলিং করে রাখছে। ওই যে দেখা যায় পাইলিংয়ের মাথাগুলো, কিন্তু এখনো কাজ শুরু হয় নাই, শুধু এইগুলো কাজ হয়েছে। আর এখানে টোটাল আছে 200টা গম্বুজ, আর বড় গম্বুজটা এখনো আর শেষ করে নাই। ওইটা হলে তখন নাম হবে 201 গম্বুজ মসজিদ। আমি একটু উপরে চলে আসছি, কিন্তু খুবই আমার খারাপ লাগতেছে যে রাত হয়ে যাওয়ার কারণে, না হলে আর দিনে খুব সুন্দর দেখা যেত। 201 গম্বুজ মসজিদ। তো এই হচ্ছে মসজিদের বাইরের পাশ, মেন গেট। তো এখন বেরিয়ে চলে যাচ্ছি। আজকে আর ভিডিও করব না, কালকে লাভার যে বাগান আছে ওখানে যাব, আর মধুপুরের যে আনারস আছে বিখ্যাত ওখানে যাবো। আর এখানে একটা মার্কেট তৈরি হচ্ছে, বাংলো সুপার মার্কেট, আর ভাইরা বাইরে দাঁড়ায় আছে।